হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি সুইটি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সোনুর পাপা সকাল সকাল বেরিয়ে যায়, তো ও তো বেরিয়ে গেছে। আর এদিকে আমি আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছি। এই গরমে যত তাড়াতাড়ি কাজ করে নেব ততই ভালো। আর এই দেখো, আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার আরও চেষ্টা করি, কারণ যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর সোনুকে একটু টাইম দিতে পারি। তা নয়তো ওরও ভালো লাগে না, কারণ আমি আর ওর পাপা ছাড়া তো ও তো কাউকে পায় না। সেই জন্য আরও তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো দেখো, আমি বিছানাটা তো গুছিয়ে নিলাম, তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কি বলো তো, দেওয়া হয়নি তার কারণ হচ্ছে সোনুরও একটু শরীরটা ভালো ছিল না, আর আমারও টাইম হয় না এডিটিং করার, সেই জন্য ভিডিওটা দিতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আরও বেশি আমাকে উৎসাহিত করলে আমি আরও বেশি খুশি হব, আর আরও বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই দেখো, আমি কিছু জামা কাপড় নিয়ে চলে এসেছি। এগুলো ভিজিয়ে রাখবো একটু, তারপরে স্নান করার সময় এগুলোকে কেচে দেবো। এগুলো বেশি ময়লা হয়নি যদিও, তবুও গরম পড়ে গেছে তো সেই জন্য ঘামের প্রচণ্ড গন্ধ হয়ে যায়। সেই জন্য এগুলো গরমের সময় জামা কাপড় একটু বেশি কাচাকাচি করতে হয়। তো সোনুর তো জামা কাপড় লেগেই আছে, ও তো বাচ্চা, ওর জামা কাপড় তো নোংরা হবেই। আর আর এখন যেহেতু গরম, সেহেতু আরও বেশি কাচাকুচো করতে হয়। আর সোনুকে আমি ঘরের ভেতর বন্ধ করে রেখে এসেছিলাম, আরও ঘর থেকে বলছিল মাম্মা খোলো খোলো, নেটের দরজাটা দিয়ে দেখতে পাচ্ছিল আর বলছিল। কি বলতো, ওকে খুলে দিলে ও এসে আমাকে বাথরুমে খুব ডিস্টার্ব করতে লাগবে, আর বাথরুমে এসে জল ঘাটতে লাগবে। কদিন আগে ও ঠান্ডা লেগেছিল প্রচণ্ড, এই ঠান্ডাটা সেরে উঠলো কেবলই, আবার যদি লেগে যায় বাপরে, ও তো কষ্ট পাই, তার সাথে সাথে আমরাও খুব কষ্ট পাই ওকে নিয়ে। এ ডাক্তার সে ডাক্তার ও ডাক্তার করে বেড়ায়, ওর তো একবার ডাক্তার দেখালে হয় না। আর সোনুকে আমি খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে টাইয়ে তারপরে কাজ করতে লেগে পড়েছি। তো ওই দেখো, ওখানে ও বসে আছে দরজার কাছে, আমি ঘর মুছছি, ও দেখছে আর আমার সঙ্গে কথা বলছে। তো এমনিতে তো সব ঠিক আছে, শুধু খেতে চায় না, দুধ ছাড়া অন্য কিছু খেতে চায় না। কেন জানি না, অন্য বাচ্চারা তো খায়, ও কিছু খেতে চায় না। একটু ভাত মেখে খাওয়াতে যাই, কিংবা একটু খিচুড়ি করি, একটু সুজি করি, এগুলো তো কিচ্ছু খায় না, কিচ্ছুই খেতে চায় না। আমি যে ইউটিউবে কত রকমের খাবার দেখেছি, কিচ্ছু খেতে চায় না। কি করব, কিছু করার নেই, যেটা খাই সেটাই খাওয়াই ওকে। তো এইদিকে দেখো, আজকে পনির করব বলে পনিরগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, কালকে এনে রেখেছিল। তো চানা পনির করব, সেই জন্য চানাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। তারপরে এদিকে আলুগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে পনিরগুলোও একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তো চলো রান্নাটা করতে থাকি আমি, আর তোমাদের সঙ্গে কথা বলতে থাকি। ওই দেখো, দেখেছো, ওর কথা শুনতে পাচ্ছ? ও মানে আমি ভয়েস রেকর্ড দিচ্ছি এখানে, সেই জন্য ওই ছোট একটা ফোন আছে, ওটা নিয়ে দাদু দিদুনকে ফোন করছে আর বলছে হ্যালো ভালো আছো, এমনটা বলছে। তো দেখো, আমার এদিকে চানা পনিরটা হয়ে গেছে, আর এদিকে আর একটাও তরকারি করে নিয়েছিলাম, একটু রসা রসা টাইপের, ভেন্ডি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা রসা রসা তরকারি করেছিলাম। আর আর এই পনির দিয়ে চানা দিয়ে একটা এটা করেছিলাম। রান্না টান্না করে স্নান ধান করে চলে আসার পর আবার একটা কাজ বেড়ে গেল। সোনুর পাপা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছিলো, সেগুলো ভাজতে বসেছে এই গরমে। তো চলো ভাজতে থাকি, দেখা হচ্ছে আবার বিকেলে। তো দুপুরে রেস্ট করার পর বিকেলের দিকে একটু ঘুরতে বেরোবো, সেই জন্য বেরোচ্ছিলাম। এই দেখো, আমরা বেরিয়ে পড়ছি। তো সোনুকে উঠিয়ে, সোনুকে খাইয়ে রেডি করিয়ে তারপরে আমরা বিকেলে ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। তো এই জায়গাটাকে না আমি খুব মিস করি, কারণ এখানেই তো এসে প্রথম ছিলাম।
খুবই ভালো লাগতো এখানে। কি বলো তো, এখন আউট লিভিং গিয়ে না একটুও ভালো লাগে না। কোয়ার্টারে কত সুন্দর, কত ভালো লাগে, বাইরে বেরোলে কতজনের সঙ্গে দেখা হয়, কথা হয়, কত ভালো লাগে। তো এখানেই আমি আগে ছিলাম। তো যদিও এখন আর থাকি না, তবুও খুব মিস করি। মাঝে মাঝে যখন খুব মন করে চলে আসি, সুনুর পাপা ফ্রি থাকলেই ঘুরতে নিয়ে চলে আসে। যদিও যে দিদিরা ছিল তারাও, সব দিদিগুলো নেই এখানে, সবারই পোস্টিং চলে এসেছে, কিংবা কারোর হয়তো আমার মতনই অবস্থা, কোয়ার্টার শেষ হয়ে গেছে, সেজন্য আউট লিভিং থাকে। তো দু তিনটে দিদি পরিচিত তারা আছে, আর সব নতুন নতুন চলে এসেছে। তো যারা আছে তাদের সঙ্গে এসে দেখা হলে কথা হয়, ভালো লাগে। তো এর আগেও দুদিন এসেছিলাম, তো আজকেও চলে আসলাম। আর সুনু আসলেও সুনু খুব আনন্দ করে। এই দেখো এসে ও এখানে খেলা করছে। এখানে খুব ভালো লাগতো। সুনু তখন যখন হয়েছে তখনও তো এখানেই ছিলাম। সুনু যখন 7-8 মাসের, তখন মনে হয় আমরা আউট লিভিং চলে এসেছি। তো এখন এখন যদি থাকতাম এখন খুব ভালো হতো, কারণ এখন সুনু বড় হয়েছে, খেলতে পারতো এখানে সবার সাথে। আউট লিভিংয়ে তো ওখানে খেলার জায়গা নেই, কোথায় খেলবে? আর বাইরেও কোনো পরিচিত নেই, ভালো লাগে না। আর এখানে থাকলে হয়তো সুনুর ভালো লাগতো। তো আমরা ওটাই ভুল করেছি, আগেই প্রথমেই কোয়ার্টার নিয়ে নিয়েছি। পরে যদি আউট লিভিং পরে যদি কোয়ার্টারটা নিতাম, প্রথমেই এসে আউট লিভিং থাকতাম, দিয়ে পরে হয়তো কোয়ার্টারটা নিতাম, তাহলে ভালো হতো। তো যাই হোক, সে কি করা যাবে, তখন তো আর কোনো এত কিছু ডিসিশান ছিল না, না তখন ছিল অন্যরকম মন, এখন মনে হচ্ছে তাই। তো এই দেখো সুনু এটাই চড়ে কত আনন্দ করছে, একা একাই খেলছে। আর ওই এখন যেহেতু এখনও রোদ আছে, এখন 5:30 মতন বেজে গেছে, তবুও রোদ আছে। এদিকে তো 6টা পর্যন্ত রোদ থাকে। তো কোনো পরিচিত কোনো দিদি বাইরে এখনও বেরোয়নি, বেরোবে এখনই, তোমরা দেখতে পাবে। তো বাচ্চারা সব খেলছে। এখন যদি থাকতাম এখানে, সুনুকে নিয়ে ঘুরতে পারতাম, ভালো লাগতো। এখন খুব মিস করি। সুনুর পাপাকে বলি, সুনুর পাপা কে বললেও কিছু করার নেই, আর তো ফিরে আসছে না। এই দেখো সুনু আমাকে বলছে মাম্মা নামিয়ে দাও, আর আমি নামিয়ে দিলাম। আসলে ও বুঝতে পারছে না যে কোনটায় চড়বো, কোনটা ছেড়ে কোনটায় চড়বো, মানে দেখে না তো এগুলো, সেই জন্য এমনটা করছে। সে খুব আনন্দ করছে ঘরের মধ্যে থেকে থেকে। ওরও তো ভালো লাগে না, তাই না? আমরা তো বড়, তাই আমাদের ভালো লাগে না। তাও আমরা ফোন টোন দেখি, এটা দেখি, টিভি দেখি, কিন্তু ও তো বাচ্চা, ওরই বা এখন তো ওর তো খেলারই সময়। এখনই যদি খেলতে না পারে তো আবার কবে খেলবে? আর এখানে এসে তো খুবই আনন্দ করে, অনেক বাচ্চা দেখতে পাই, তাদের পেছন পেছন দৌড়ই, একে বকে ওকে বকে, বলে এই এখানে ওঠে না, ওখানে ওঠে না। ও শাসন করবে, মনে হয় যেন ও ওদের গার্জেন, এমনটাই মনে হয়। তো এখানে উঠেছে, তো ভয়ও পাচ্ছে, আবার বলছে পাপা নামিয়ে দাও, আবার ভয়ও পাচ্ছে। দিন দিন পাকা বুড়ি হচ্ছে একটা, কত পাকা হয়েছে। আর আমি এখানে এসে একটা জিনিস খুব খুঁজছিলাম, যদিও পাইনি এই সময়। এখানে না সজনে শাক পাওয়া যেত, গাছ আছে অনেকগুলো, তো সেগুলো সব পাতা থাকে সব সময়। তো এখন দেখছি এসে পাতাগুলো নেই, ডালপালাগুলো সব কেটে দিয়েছে। তো সজনের শাক খেতে মনে হচ্ছিল, তো এখানে তো আর সজনের শাক পাওয়া যায় না, মানে এমনি গাছ আছে কিন্তু কিনতে তো পাওয়া যায় না। এই কোয়ার্টারের মধ্যে ছিল আগে, যখন কোয়ার্টারে থাকতাম তখন এই কোয়ার্টারের যে গাছগুলো আছে ওখান থেকে পেড়ে পেড়ে সজনের শাক খেতাম। সজনের শাক খেতে ভালো লাগে। তো সজনের শাক মনে করেছিলাম যে পাবো, কিন্তু এসে খুঁজে খুঁজে দেখলাম যে কটা গাছ ছিল সবগুলোরই ডালপালাগুলো কেটে দিয়েছে, সেই জন্য আর পাইনি। তো পেলাম না। তো এই দেখো ওই যে ওই দিদি দুটোকে দেখলে,
ওরা আগে থেকেই আছে। তো ওদের সঙ্গে দেখা হলো, কথা হলো, বেশ ভালো লাগলো। ওরাও বলছিল যে হ্যাঁ আসবে মাঝে মাঝে, প্রতিদিনই তো আসতে পারো, বিকেলে বিকেলে আসো না কেন, এমনটা বলছিল ওদের ল্যাঙ্গুয়েজে। আর আমি বলছিলাম আসা হয় না, যেহেতু সুনুকে নিয়ে ডেলি ডেলি আসা হয় না, আর সুনুর পাপাও তো থাকে না, অনেকটা দূর, তো তাই ওকে নিয়ে একা একা আর আসা হয় না। সেটাই বলছিলাম আর কি। আরও অনেক কথা ওরা বলছিল ঘরে যেতে তো আমি বললাম না, আর ঘরে যাব না। তো এই দেখো সুনু এখানে উঠে পড়েছে, আর ওইদিকে বাচ্চাগুলো সাইকেল চড়ছিল, ওদের পিছন পিছন ওইদিকে দৌড়চ্ছিল, তো ওর বাবা গিয়ে নিয়ে আসলো। ও সাইকেল চড়বে না, চড়বে বলে যে বায়না করছে তা না, কিন্তু ওদের পেছন পেছন দৌড়চ্ছিল। তো আমরা এবার চলে যাব, সেই জন্য সুনুকে ডাকলাম, ডেকে ওর বোতলটা দিয়ে দিলাম, ও একটুখানি জুসটা খেয়ে নিচ্ছে। আর ওই যে ওই দিদিটার একটা ছেলে, আর ওই দিদিটা প্রেগনেন্ট, আমি এসে দেখলাম, জানতাম না যদিও একটা ছেলে আছে। তো ওই যে ওটা হচ্ছে ওর ওই দিদিটার ছেলে, তো ওকে বাই বাই করছে। আমি বলছি মাম্মা ওকে বাই বলো, ওকে বাই বলো, তো বাই বাই করছিল ওকে। তো তো চলো এবার আমরা ঘরে চলে যাব। তো চলো ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই দেখো ঘরে চলে এসেছিলাম। ঘরে আসার পর সুনুর পাপার ফোন আসলো, আর হঠাৎ তো দুম করে বাইরে চলে গেল, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। তো আসার পর দেখি এটা, তো আমি ওকে জিজ্ঞেস করি এটা কি, ও বলছে আইপিএলের টিকিট কেটেছি ম্যাচ দেখতে যাওয়ার জন্য। তো লখনৌতে সামনে রবিবার আইপিএল ম্যাচ আছে, তো সেটার জন্য সুনুর পাপা টিকিট করে রেখেছিল আগে থেকে। তো জানি না আদেও যাওয়া হবে কিনা, সুনুর পাপা যদি ডিউটি না পড়ে সেদিনকে তাহলেই যাওয়া হবে, আর যদি পড়ে যায় তাহলে তো আর যাওয়া হবে না, ডিউটি করতে হবে। তো ভগবান করে জানি না যাওয়া হবে কিনা, যদি যাই অবশ্যই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই দিনকার। হ্যাঁ, তো এই দেখো আমাদের দুজনের টিকিট। আর সুনুকে তো আমি এসে চেঞ্জ করিয়ে খাইয়ে দাইয়ে নিয়েছিলাম। আর আমরা ওখান থেকে বেরিয়ে আসার সময় ওখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম। রাত্রেবেলার ডিনার এটা দিয়েই আমরা সেরে নেব। আর দুজনের জন্য এই দেখো সার্ভ করে নিচ্ছি। তো সুনু তো খাওয়া হয়ে গেছে সুনুর, আর এবার আমরা খেয়ে নেব। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।